চলুন তাহলে আজকে দেখাই কিভাবে এই ঢেঁড়স ভাজিটা করলাম। তো এর জন্য আমি কিছু ঢেঁড়স আর কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। আর তারপর হলো একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিলাম, গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে এর মধ্যে হলো পেঁয়াজ, মরিচ এইগুলো আমি ছেড়ে দিচ্ছি। তো এইগুলা একটু নাড়াচাড়া করার পরে একটু পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম, তারপরে হলুদ দিয়ে নিচ্ছি, হলুদ দিয়ে একটু মিক্সড করে নিচ্ছি আর কি। মিক্সড করার পরে যেই কাটা ঢেঁড়সটা ছিল ওইটা আমি দিয়ে দিচ্ছি। তারপরে সেদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢেকে দিলাম যাতে ভালোভাবে সেদ্ধটা হয়। তেলটাও আমি একটু বাড়িয়ে দিয়েছি যেহেতু সেদ্ধ হবে, এক্সট্রা যেহেতু পানি দেইনি আমি। তো এরপরে হলো দেখলাম যে একটু ভাজা ভাজা হয়ে আসছে আর কি। আর একটু আঁচটাও বাড়িয়ে দিচ্ছি যাতে ঝুরা ঝুরা হয়ে যায় আর কি। তারপরে পরিমাণ মতো ওইরকম আর একটু রেখে তারপরে প্লেটে নিয়ে নিলাম। দেখুন এখন কি সুন্দর দেখতে হয়েছে ঢেঁড়স ভাজিটা, আর খেতেও কিন্তু দারুণ ছিল এই ভাজিটা। তো বাসায় আপনারাও ট্রাই করতে পারেন। ধন্যবাদ।